হ্যালো বন্ধুরা, আমি পায়েল আর তোমরা দেখছো পায়েল অফিসিয়াল ব্লগ। আর পায়েল অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। বেশি দেরি না করে চলো ঝটপট দেখে আসি, না হলে ভিডিওটা বেশি বড় হয়ে। তো বন্ধুরা দেখো, রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর আলুগুলো আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সঙ্গে ডিমও সিদ্ধ করে রেখে দিয়েছি। তো ডিমগুলো আগে নিয়ে নিলাম, তারপর ডিমগুলোকে নুন পরিমাপ মতন একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। তারপর গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হবে, তারপর ডিমগুলো এখানে দিয়ে দেব। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিব। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এত টেস্টি রেসিপি কোনোদিন খাওনি বাড়িতে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিব ভালো করে। ডিম ভাজার তেলেই আলুগুলো ভেজে নিব লাল লাল করে। একদম গ্রামের স্টাইলের রান্না, খুব ভালো খেতে। তোমরাও একবার খেয়ে দেখো, সবাই খেতে পারবে। রেসিপিটা অসুস্থ মানুষও খেতে পারবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আলুগুলো ভাজাই হয়ে গেছে, কিন্তু আমি আর একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিব। এখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে নামিয়ে নিব। আলুগুলো নামিয়ে কড়াইটাকে বসিয়ে দিব আর একটু গরম হতে। ততক্ষণে আমি শুকনো লঙ্কা, রসুন আর জিরেগুলো বেটে নিব কড়াইটা গরম হতে হতে। দেখো একদম হয়ে গেছে মশলাগুলো বাটা। তারপর পরে একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিব। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু একটু ভাজা হয়ে যাবে, তখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। হয়ে গেছে দেখো, এখন টমেটো কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন পরিমাপ মতো নুন হলুদ দিয়ে দিব। নুন হলুদ দিয়ে ভালো করে আর একটু ভেজে তারপর জল দিয়ে দিব পরিমাপ মতো। বেশি জল করবো না, যেহেতু আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, তো একটু জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। দেখো কি সুন্দর কালারটা আসছে। এখন আলুগুলো দিয়ে দিব। একটু গরম হয়ে গেছে জলটা, তারপর ভালো করে ফুটিয়ে ডিমগুলো দিয়ে দিব। তারপর একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নিব। জিরেগুলো আগেই ভেজে রেখেছিলাম, ভাজা জিরে বেটে দিয়ে দিব। দেখো একদম সবজিটা এখন ফুটে গেছে, মানে এখন আর কি বলবো, মানে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন জিরে বাটা দিয়ে নামিয়ে নিব।
আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে। আর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। একবার খেলে বারবার খেতে চাইবে। একদম গ্রামের স্টাইলের রান্না। দেখো কি সুন্দর হয়েছে সবজিটা। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আমি খাই, টাটা। আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে।